মানুষের মতো হাঁটতে পারে হাবিবের হাতে তৈরি নারী। শাড়ি পরা এই নারী কথাও বলতে পারে মানুষের মতো। হাঁটাহাঁটি করে, কথা কয়, সব কাজ করতে পারে। তোমার নাম কি? আমার নাম গল্পতরু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্ন করলেই সব প্রশ্নের উত্তর নির্ভুল দিচ্ছে হাবিবের মানব রোবট গল্পতরু। আমাকে তৈরি করেছে রোবট চিঠি নির্মাতা আহসান হাবিব। শুধুমাত্র হাঁটাতেই সীমাবদ্ধতা নয়, সে বিভিন্ন ধরনের একজন মানুষকে সহযোগিতা করে থাকতে পারবে। সব ধরনের কথাবার্তা সে মানুষকে বলতে পারে এবং সে মানুষকেও জিজ্ঞেস করতে পারে। লালমনিরহাটের কালীগঞ্জের অজপাড়া গায়ের মৃত মজু মিয়া ও খালেদ বেগমের সন্তান আহসান হাবিব। অভাবের সংসারে 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে আহসান হাবিব সবার ছোট। 5ম শ্রেণী থেকে রোবট তৈরি করেন হাবিব। পড়াশোনার পাশাপাশি টিউশনির টাকা জমিয়ে এখন পর্যন্ত প্রায় 6টি রোবট তৈরি করেছেন তিনি। আমাদের গ্রামের হাবিব ভাইয়া এত সুন্দর রোবট বানিয়েছে, আমি নিজেও কল্পনা করতে পারছি না। ক্লাস 5 পড়ে তখন থাকিয়ে মানে একটা ছোট রোবট বানাইছে। তখন থেকে ওই প্রাইভেট পড়ায়, ওই প্রাইভেটের টাকা আবার মানুষের আমার চাচারটে আমার মায়েরটে ধার ধুর করে নিয়ে মনে করেন যে টাকা পয়সা সংগ্রহ করে রোবট বানায়। 2022 সালে চিট্টি নামে একটি রোবট তৈরি করে সাড়া ফেলেন হাবিব। এরপর তৈরি করেন সুফিয়া, পারিসা এবং গল্পতরু নামের আরো কয়েকটি রোবট। রোবট তৈরিতে বিভিন্ন স্থানে পেয়েছেন প্রথম পুরস্কারও। বর্তমানে হাবিব ড্যাফোডিল ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি আরো অনেকগুলো রোবট তৈরি করি, রোবট সুফিয়া, রোবট পারিসা। তো পর্যায়ক্রমে আমার এই গল্পতরু রোবট আজকে এখানে নিয়ে এসেছি। স্থানীয় মানিক বাজারে প্রকাশ্যে হেঁটে বেড়াচ্ছে গল্পতরু। গল্পতরু বাংলাদেশের প্রথম রোবট যা মানুষের মতো হাঁটার পাশাপাশি সুন্দর করে কথাও বলতে পারে বলে জানান হাবিব। যে রোবটটি মানুষের মতো হাঁটতে পারতেছে সমতল এবং অসমতল জায়গার মধ্যে। রোবটটিকে আমি যেসব প্রশ্ন করেছি ও সব উত্তর দিতে পেরেছে। রোবটটিকে আমার অনেক ভালো লেগেছে। এটি বাংলাদেশের একটি প্রথম রোবট যেটি হচ্ছে মানুষের মতো স্টেপ বাই স্টেপ সে হাঁটতে পারে ফিজিক্যালি। আসলে এই হাঁটা রোবট বাংলাদেশে নাই বললেই চলে। হাবিবের এই গল্পতরু ব্যাটারি ও অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এই রোবট ট্রাফিক নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে মেহমানদের আপ্যায়ন, মানুষের দেখাশোনা, খাবার পরিবেশন সহ বিভিন্ন কাজ করতে পারে। আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি। রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা, অতিথিদেরকে স্বাগত জানানো, অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিদের দেখাশোনা করা, রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন সহ আরো অনেক কিছু। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হাবিবের এই রোবট দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন কৌতূহলীরা। দেখার পর আমার খুব ভালো লাগছে। এটা একটা আশ্চর্যজনক কথা। ভালোভাবে হাঁটতে পারে, কথা বলতে পারে। এই গ্রামে তো আগে আর কোনো মোবাইল দেখিনি, এই প্রথম দেখলেন। গরিবের জন্য এত ভালো রোবট, আমাদের শিক্ষার জন্য এত ভালো রোবট আমি দেখিনি। হাবিব ভাইয়াকে ধন্যবাদ জানাই আমাদের জন্য এইরকম রোবট বানানোর জন্য। তরুণ উদ্যোক্তা আহসান হাবিবের রোবট তৈরির প্রতিভা দেখে মুগ্ধ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। লোকাল টেকনোলজি ব্যবহার করে সে এত সুন্দর একটা আউটপুট দেখিয়েছে, রোবট তৈরি করেছে। তার যে কোনো ধরনের সহযোগিতা যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা যায়, আমি খুশি হব তাকে আমি যদি সহযোগিতা করতে পারি। বিত্তবানদের সহায়তা পেলে বাংলাদেশ সহ বিশ্বের কাছে এই রোবট তুলে ধরতে পারবেন হাবিব। গোটা বাংলাদেশের নিকট উপস্থাপন করা সহকারে গোটা বিশ্বের নিকট আমি আমার এই রোবটকে তুলে ধরতে চাই। আমার এই রোবটগুলোকে আমি আরো ব্যাপকভাবে কাজে লাগাতে চাই, যেটি হচ্ছে মানুষের মতো স্টেপ বাই স্টেপ 2 পায়ে হাঁটবে। আসলে এই জায়গাতে কাজ করতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন, যে অর্থের সাপোর্টটা আমার পরিবার থেকে যাওয়া আসলে এটা খুব কষ্টসাধ্য, কারণ আমি তো খুব গরিব ঘরের একজন সন্তান। যদি আমাকে সহযোগিতা করে তাহলে হয়তো বা আমি আমার রোবটকে আরো স্পেশালি অনেক ভালো করতে পারবো। সকলের কাছে আমার অনুরোধ, আমার ছেলে